চলুন আজ একটা অদ্ভুত প্রশ্ন নিয়ে ভাবা যাক। সুন্দরবনের ডাকিনী সে কি সত্যিই রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বেশি ভয়ঙ্কর? এই রহস্যের গভীরে আজ আমরা একসাথে ডুব দেব। একবার ভাবুন তো, সুন্দরবন মানেই তো বাঘের ভয়, তাই না? মানুষ খেকো বাঘ। তো এমন একটা জায়গায় এর চেয়েও ভয়ঙ্কর আর কি বা থাকতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আসল রহস্যের দরজা খুলে দেয়। তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের প্রবেশ করতে হবে সুন্দরবনের সেই জগতে, যেখানে কোনটা বাস্তব আর কোনটা শুধুই গল্প তা আলাদা করা ভীষণ কঠিন। দেখুন, সুন্দরবন তো শুধু একটা জঙ্গল নয়, এটা হলো জল, জঙ্গল আর শ্বাসমূলের এক বিশাল গোলকধাঁধা। এখানকার পরিবেশটাই এমন যে প্রতি মুহূর্তে পদে পদে বিপদ লুকিয়ে থাকে। আচ্ছা, ডাকিনীর রহস্যে যাওয়ার আগে চলুন এখানকার সবচেয়ে বড় আর বাস্তব ভয়টাকে একটু চিনে নিই, মানে সুন্দরবনের বাঘকে। সুন্দরবনে বাঘ কিন্তু শুধু একটা পশু নয়, ওটা ওখানকার মানুষের জীবনে জড়িয়ে থাকা একটা জলজান্ত আতঙ্ক। এর উপস্থিতিটা যেন ওখানকার বাতাসে মিশে আছে। সংখ্যাটা শুনলেই চমকে উঠতে হয়। প্রতি বছর গড়ে ৫০-এরও বেশি মানুষ বাঘের আক্রমণে মারা যান। এই একটা তথ্যই বলে দেয় যে এখানকার ভয়টা কতটা বাস্তব আর মারাত্মক। কিন্তু প্রশ্ন হল, সুন্দরবনের বাঘেরা কেন এতটা আলাদা? কারণটা হলো, এরা ম্যানগ্রোভ পরিবেশে থাকার জন্য একদম খাপ খাইয়ে নিয়েছে। এরা দুর্দান্ত সাঁতারু, আর এখানকার নোনা জল নাকি এদের মেজাজকে আরও বেশি আক্রমণাত্মক করে তোলে, আর তার ফলেই এরা মানুষকেও শিকার বানাতে ছাড়ে না। কিন্তু আসল অবাক করা ব্যাপার কি জানেন? এত ভয়ঙ্কর জলজ্যান্ত একটা বাল থাকা সত্ত্বেও স্থানীয়দের মধ্যে এমন একটা কিংবদন্তি প্রচলিত আছে যা নাকি বাঘের ভয়কেও ছাপিয়ে যায়, আর সেটাই হলো ডাকিনীর গল্প। স্থানীয়দের একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ওরা বলে বাঘ শরীর শিকার করে আর ডাকিনী শিকার করে মনকে। মানে একটা ভয় বাইরের আর একটা ভয় একদম ভেতরের। তো কি এই ডাকিনী? লোককথা অনুযায়ী ডাকিনী হল এক মায়াবী আত্মা বা সত্তা। তার কাজই হল জঙ্গলে পথ হারানো মানুষদের ভুল পথে চালিত করে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। ডাকিনীর ভয়টা কিন্তু শারীরিক আঘাতের ভয় নয়, ব্যাপারটা আরও সূক্ষ্ম। সে নাকি আপনার প্রিয়জনের গলায় আপনাকে ডাকবে, আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে যে আপনি ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন। মানে সবচেয়ে বড় ভয়টা হলো নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তাহলে চলুন এবার এই দুটো ভয়কে পাশাপাশি রেখে একটু দেখি। একদিকে আছে এক বাস্তব শিকারী, আর অন্যদিকে এক ছায়ামূর্তি। দেখুন, পার্থক্যটা খুব স্পষ্ট। বাঘের ভয়টা হলো শারীরিক, যেটা আমরা চিনি এবং চোখে দেখতে পাই, আর ডাকিনীর ভয়টা হলো মানসিক, একটা অজানা অদৃশ্য শক্তি। দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, বাঘ একটা বাস্তব সমস্যা। তাকে দেখা যায়, তার সাথে হয়তো লড়াই করা যায়, বা অন্তত পালানোর চেষ্টা তো করা যায়। মানে আপনার হাতে কিছুটা হলেও নিয়ন্ত্রণ থাকে। কিন্তু ডাকিনীর ক্ষেত্রে কিভাবে লড়বেন এমন এক শত্রুর সাথে যার অস্তিত্ব আপনার বাইরে নয়, বরং আপনার নিজের মনের ভেতরেই? এই অসহায়ত্বটাই কিন্তু ভয়টাকে বহুগুণ বাড়িয়ে তোলে। তাহলে কি ডাকিনী শুধুই একটা পুরনো দিনের গল্প বা কুসংস্কার, নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে লুকিয়ে আছে? চলুন সেই রহস্যটাই এবার বোঝার চেষ্টা করি। ব্যাপারটা হয়তো এমন যে ডাকিনী আসলে কোনো বাস্তব প্রাণী বা আত্মা নয়। এটা আসলে একটা রূপক, একটা প্রতীক, জঙ্গলের অদৃশ্য বিপদগুলোর একটা সম্মিলিত চেহারা। ভাবুন তো, ওই ভয়ঙ্কর জঙ্গলে একা একজন মানুষ, তার মনের অবস্থাটা কি হতে পারে? প্রচণ্ড মানসিক চাপ, একাকিত্ব, পথ হারানোর ভয়, আর তার সাথে ক্লান্তি আর গরমে হ্যালুসিনেশন হওয়াটাও কিন্তু অস্বাভাবিক নয়। এই অদৃশ্য বিপদগুলোই হয়তো ডাকিনীর গল্প হয়ে উঠেছে। তার মানে শেষ পর্যন্ত সুন্দরবনের আসল ভয়টা হয়তো বাঘ বা কুমির নয়। আসল ভয়টা হলো এই কঠিন পরিবেশ একজন মানুষের মনকে কিভাবে তছনছ করে দিতে পারে। ডাকিনী হয়তো সেই মানসিক ভাঙ্গনেরই একটা প্রতীক। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের আসল ভয় কোনটা? সেই দানব যাকে আমরা চোখে দেখতে পাই,
নাকি সেই দানব যা আমাদের নিজেদের মনের ভেতরেই জন্ম নেয় আর আমাদের নিয়ন্ত্রণ কেড়ে নিতে চায়? ব্যাপারটা সত্যিই ভাবার মতো।